তারপর বলদটাকে বাঁশে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোভাগাড়ের দিকে হাঁটতে থাকে। এরপর গোভাগাড়ে পৌঁছে কালীপদ মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে। তারপর তারা বলদটিকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে। বৈশাখের খামখেয়ালি রাতে কখন যে মেঘ জমাট বেঁধে বিদ্যুৎ গর্জে বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই। মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে কালীপদ কাকা গোপীকে বলে, গোপে, আজ আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। যাত্রাপালার চেষ্টা এমন জমে উঠেছিল, ছেড়ে উঠে আসতে মনই চাইছিল না। আমরা আজ পুরো ভিজে গেলাম, দেখবে বাড়ি ফিরলে কাকি তোমাকে খুব বকবে। তাড়াতাড়ি পা চালা গোপে, এই বৃষ্টির মধ্যে আবার কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেলে বাড়ি পৌঁছতে পারবো না। এই কথা বলতে বলতে তারা এক অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করে। বাঁশ বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে গোপে কিছু যেন একটা শুনতে পায়। কাকা, তুমি কি কোনো বাচ্চা মেয়ের কান্না শুনতে পাচ্ছ? কই না তো, ও কিছু না। বাঁশবাগানে বৃষ্টির জল পড়লে অমন শুনতে লাগে। হ্যাঁ গো কাকা, সত্যি কোনো বাচ্চা কাঁদছে। কালীপদ কাকা গোপের কথায় গুরুত্ব না দিয়ে হাঁটতে থাকে। তারা বাঁশ বাগান পেরিয়ে যখন মাঠের পথ ধরে তখন ধীরে ধীরে মেঘ সরে গিয়ে বৃষ্টি থেমে যায়। উহ, বাঁচা গেল। এবার কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি বাবা। ঠিক তখনই চাঁদের আলোতে কালীপদ কাকা দেখতে পায় কিছুটা দূরে একটা তাল গাছের নিচে কি যেন দাঁড়িয়ে। তখনই তার কানে কান্নার মৃদু শব্দটা ভেসে আসে। গোপে, তুই আমার হাতটা শক্ত করে ধর, আর রাস্তার পাশে কাউকে দেখতে পেলে তার সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু জানো কাকা, কে যেন সত্যি খুব কাঁদছে। আমি আমি এখনো শুনতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে তারা তাল গাছের কাছাকাছি যেতেই কালো ছায়াটি হঠাৎই তাদের সামনে চলে আসে। কে তুমি? তোমার মাকে কে নিয়ে গেছে? তুমি কি তোমার মায়ের থেকে হারিয়ে গেছো? সর্বনাশ! গোপে, তোকে বারবার বারণ করলাম, তুই ওর সাথে কথা বাড়াস না। চল এখান থেকে। কাকা, ও মনে হয় হারিয়ে গেছে গো। ওর মাকেও খুঁজে পাচ্ছে না, তাই একা একা ও হয়তো